আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো কুমড়ো চিংড়ি। চিংড়ি মাছ দিয়ে কুমড়ো আলু দিয়ে তরকারি। এটা একটা খুব কমন রান্না। এই রান্নাটা করতে আমি নিয়েছি কুমড়ো, আলু, যেগুলোকে আমি ছোট ছোট করে কেটে রেখেছি, আর এটা ধনে, জিরে, হলুদ এবং লঙ্কা গুঁড়ো মশলাগুলো আমি একটু পেস্ট করে রেখেছি। আর লাগবে গরম মশলা, চিংড়ি মাছ, আদা বাটা, অল্প একটু মিষ্টি, আর ফোড়নের জন্য তেজপাতা, জিরে এবং শুকনো লঙ্কা, আর কাঁচা লঙ্কা এবং স্বাদ মতো নুন। আর আমি রান্নাটা করব সর্ষের তেলে দিয়ে অল্প করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো খুব বেশি ভাজার দরকার নেই, অল্প ভেজে নিলেই হবে। আমি একটু সামান্য নাড়াচাড়া করে এগুলো ভেজে নেব। আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি একটা পাত্রে এগুলো তুলে নেব। চিংড়ি মাছগুলো আমি তুলে নিয়েছি এবং এবার এই তেলেই আমি জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা, জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দেবো। ফোড়ন দিয়ে এটাকে আমি 1 মিনিট ভাজা ভাজা করব। এরপর আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো আমি সামান্য ভেজে রেখেছি, আলুগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দিয়ে আমি এর মধ্যে যে মশলা, অর্থাৎ ধনে, জিরে, লঙ্কা এবং হলুদ যে পেস্ট করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব এবং আদা বাটাটাও দিয়ে দেবো। দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করব যাতে মশলাটা ভালোভাবে আলুর মধ্যে মিশে যায়। মিনিট 2 আমি এইভাবে নাড়াচাড়া করব। আলুর পরে আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়ে আমি একটু এভাবে নাড়াচাড়া করব যাতে মশলাগুলো কুমড়োর মধ্যে ঢুকে যায়। এটাকে অনেকে অনেকভাবে রান্না করে, আমি বাড়িতে যেভাবে রান্না করি আমি সেইভাবে রান্না করছি। এখন এগুলোকে আমি একটু ভাজা ভাজা করব, একটু সময় ধরে এগুলো ভাজতে হবে। এর মধ্যে অল্প একটু জল দেবো যাতে মশলাগুলো পুড়ে না যায়। আমি এবার এর মধ্যে দেবো নুনটা, আপনারা স্বাদ মতো দেবেন। আমার আলু ও কুমড়োগুলো ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এবং চিংড়ি মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি এখন ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেবো। এটাকে আমি এখন ঢাকা দিয়ে দেবো, দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেবো। আমি এটা প্রায় 7-8 মিনিট ধরে সেদ্ধ করেছি। আমার কুমড়োগুলো এবং আলুগুলো নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেব আর চিনি দেবো। আমরা একটু এদেশীয়রা একটু মিষ্টি বেশি খাই, আপনারা যেরকম খাবেন সেরকম স্বাদ মতন দেবেন। আর একটু গরম মশলা দিয়ে দেবো। গরম মশলাটা দিয়ে দিয়েছি আমি। এবার এটাকে আমি একটু নাড়াচাড়া করে গ্যাসটা আস্তে করে দেবো, দিয়ে 2 মিনিট রেখে তারপরে আমি অফ করে দেবো। তাহলে আমার কুমড়ো চিংড়ি তৈরি। কুমড়ো চিংড়ি পরিবেশনের জন্য তৈরি।
এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান এই রান্নাটা আপনাদের কেমন লাগলো এবং নোটিফিকেশন বিলটি বাজিয়ে দিতে ভুলবেন না, তাহলে আমার রান্নার প্রথম আপডেট আপনারাই পাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওয়ে।